করেছি। তোর আজকের ব্যবহারে আমি তোর উপর সন্তুষ্ট হতে পারলাম না নির্বাণ। সমাজে বীরেশ্বরবাবুর একটা নাম আছে, পরিচিতি আছে, এই একটা মুটিকে না আদর করে চেয়ারে বসালে, আর কোথাকার একটা জঙ্গলি মেয়ে তোর সঙ্গে সে সম্পর্কের দাবি নিয়ে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে। ছি, 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 ছি। এই জঙ্গলিকে জঙ্গলি বলেছে, বেশ করেছে। এই দেখছো সব বাঙালি হয়ে হাতে লাল নীল মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, এর মধ্যে বলা নেই কওয়া নেই, তুমি বানিয়া বন্ধু করতে করতে বুঝে পড়ো। এর মধ্যে পাড়া গায়ে সমাজ নয়, এই সমাজে প্রাণ না থাকলেও প্রাণের ভরক আছে। ঠিক বলেছি না? চল ম্যাডাম, এর মুখ দিয়ে তোমরা তো অনেক কিছু সহ্য করবে, কিন্তু আজকের এই ঘটনা জানাজানি হওয়ার পর আমি ডক্টরের সামনে মাথা উঁচু করে দাঁড়াবো কি করে? অনির্বাণ, তুমি যে পরিবারের সামনে তোমার কাছ থেকে এইরকম ব্যবহার আমি অন্তত আশা করিনি। অনির্বাণ, আজ থেকে তুই আমাকে আর বন্ধু বলে পরিচয় দিস না। এই নিবু, এমনি করে তুমি মা বাবার মুখে চুনকালি মাখাবে আমি ভুলেও কখনো ভাবিনি। আমার আগেও কিন্তু একজন মা বাবার মুখে চুনকালি মাখিয়েছিল। আমি যদি সেই দেখা দেখি একটু মাখাই তাহলে দোষ। বৈশালীর সঙ্গে যে তোমার বিয়ে হবে তা তুমি জানতে? আমি না জানতো, আপনারা তো জানতেন। বৈশালী মতো একটা শিক্ষিত মেয়েকে উপেক্ষা করে তুমি কি একটা পাড়া গায়ের এই জঙ্গলি মেয়েটাকে? দেখুন, ভালোবাসা কখনো শহর পাড়াগা বিচার করে হয় না। আপনি গ্রামে জন্মে ভালোবেসেছিলেন শহরের মেয়েকে, আর আমি শহরে জন্মে ভালোবেসেছি গ্রামের মেয়েকে। নতুন কিছু তো করিনি। বৈশালীর সঙ্গে তোমার বিয়েতে আপত্তি ছিল, আমাদের আগে বলনি কেন? তাহলে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করতাম না। বিয়ে বলুন, অনুষ্ঠান বলুন, কোনো কিছু দেখে তো